অনেক বছর আগের কথা। আমি যখন স্কুলে পড়তাম, ঢাকায় আরবিটরের স্কুলে ক্লাস 9 এসে ভর্তি হয়েছিলাম। তখন থেকেই আমি ইউনিভার্সিটি যাওয়া আসা করতাম। আমার মেজো ভাই ছিলেন, উনি ছাত্র রাজনীতিতে খুবই যুক্ত ছিলেন। ওনার কাছে গল্প শুনতাম, আমতলায় যেতাম, মিটিং শুনতাম। এবং আমি একটা দুটো সেই সময়ও ছাত্র সংগঠনের ছাত্রের সাথে মারামারি দেখেছি। আমার এরকম মনে হয়েছে যে খুব সাহসের সাথে কাজ করতে পারে, ওদেরকে সবাই পছন্দ করে। তা আমাদের মনে হয় ছোটো মনের মধ্যে একটা করতো, ছবি হয়ে যেত যে আমি বড় হলে এরকম মিটিং করব, মিছিল করব, বক্তৃতা করব। এরকম ভাবতে ভাবতে শুরু। কলেজে যখন গেছি, ঢাকা কলেজে, তখন সুযোগ ছিল না, কারণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল। ভোট হতো, সেই ভোটে যোগ দিয়েছিলাম এবং ভোটে আমি খুব সক্রিয় ছিলাম। তারপরে যখন ইউনিভার্সিটি ভর্তি হই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তখন ফার্স্ট থেকেই সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দিলাম। আমি ডিবেট করতাম, তারপরে এমনি এক্সটেম্পোর বক্তৃতা যা যা হয়, ইউনিভার্সিটি লিটারি কম্পিটিশন হতো, ওগুলোতে যোগ দিতাম। ওগুলোতে সবগুলোতে আমি প্রায় ফার্স্ট হয়েছি এবং প্রাইজও পেয়েছি অনেকগুলো। এক ধরনের বক্তৃতা করবার নেশা আমার মধ্যে ছিল, বলতে পারলে ভালো লাগতো। এই করতে করতে জড়িয়ে গেলাম। করতে করতে আমি যেমন, আমাকে খুব টানতো ছাত্র ইউনিয়ন, কিন্তু ছাত্র ইউনিয়নকে আমার একটু ডরপোক টাইপের মনে হতো, খুব সাহসী পদক্ষেপ নিতে পারতো না। এবং যখন ছাত্রদের গোলমাল হতো, তখন সবসময় ওরা পেছনে চলে যেত। ওই বিবেচনায় তখন তো সংগঠন দুটোই ছিল, ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগ। আমি ছাত্রলীগ পছন্দ করেছিলাম এবং ছাত্রলীগে আমার বন্ধুবান্ধব প্রচুর ছিল। ওই যে বলে এভাবে চলতে চলতে ছাত্রলীগের অ্যাক্টিভিটিতে জড়িয়ে গিয়ে পুরোটাই জড়িয়ে গেলাম। এখন তো ধরেন আপনি গত 15 বছরের কথা যদি বলেন, ছাত্র রাজনীতি বলে কিছু ছিলই না। কাজে এটার সাথে মূল্যায়ন করবার প্রশ্ন নয়। যদি তার আগের কথা বলেন, তাইলে বলবো, ধরেন আমাদের সময় রাজনীতির মধ্যে এক ধরনের সহনশক্তি ছিল, পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ ছিল। যত দিন গেছে তত এগুলো আস্তে আস্তে কমে গেছে, মানে আস্তে আস্তে অধঃপতিত হয়েছে। আমাদের তুলনায় ওটা বেশ খারাপ আমি বলবো। আওয়ামী লীগ করেছিলাম মানে কি, যখন সমাজতন্ত্র সারা পৃথিবীতে ভেঙে গেল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, পূর্ব ইউরোপ পুরোটা ভেঙে গেল, তখন আমি এটার উপরে পড়াশোনা করতে শুরু করলাম। নিজের মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হতো। মানে এটা প্রধানত হলো ব্যক্তির সাথে সমষ্টির সম্পর্কের বিষয়টা। আমার কাছে মনে হলো, যখন বাম রাজনীতি বলছে ব্যক্তিকে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে সমষ্টির স্বার্থের কাছে, মানে কিছুদিন অভিজ্ঞতায় আমার মনে হলো তাতে করে ব্যক্তিই থাকছে না। ব্যক্তির যে একটা স্বকীয়তা আছে, নিজস্বতা আছে, তার নিজের একটা সৃষ্টি ক্ষমতা আছে, কোনো একটা কিছু পরিবর্তনে অনুঘটক হতে পারে, এগুলো এই রেজিমেন্টেশনারি সিস্টেম অ্যালাউ করে না। এবং সোভিয়েত ইউনিয়ন ভাঙবার পরে আমি বিশেষ করে পেরেস্ট্রয়কা এবং গ্লাসনস্ট, যে দুটো মেইন থিওরির উপরে ভেঙে গেছে, এই দুটোর উপরে তাদের লেখা পড়েছি এবং আমার মনে হচ্ছে যে ক্রাইসিসটা ওটাই, যে মানে সমগ্রের মধ্যেই নিশ্চয়ই ব্যক্তির বিকাশ, কিন্তু ব্যক্তির বিকাশের পদ্ধতিটাও ডিফাইন থাকতে হবে, চিহ্নিত থাকতে হবে। এইটা সমাজতন্ত্রের মধ্যে নাই। ফলে ধরেন রাশিয়াতেই বিপ্লবের আগে যে অসাধারণ সব সাহিত্য তৈরি হয়েছে, ওইখানে প্লেখানোভের মতো দার্শনিক হয়েছে, ম্যাক্সিম গোর্কির মতো উপন্যাসিক হয়েছেন, প্লেখানোভের মতো। কিন্তু বিপ্লবের পরে দেখবেন যে কোনো জায়গাতে সাহিত্য, সংস্কৃতি কিছুরই সৃষ্টি নাই। তো এগুলো থেকে আমি মনে করেছি যে ওই রাজনীতির মধ্যে থাকা উচিত না, বরঞ্চ এমন কিছু হওয়া উচিত যেটা জনগণের কল্যাণকে বড় চিন্তার মধ্যে নেবে, কিন্তু একই সঙ্গে আবার ব্যক্তির স্ফুরণ বা ব্যক্তির বিকাশ, ব্যক্তির গঠনের জন্য কোনো বাধা হবে না। ধীরে ধীরে আমি মনে করেছি যে এটা একটা ওয়েলফেয়ার স্টেটে হতে পারে, জনগণের কল্যাণকে টপ প্রায়োরিটি দেবে, একই সাথে আবার ইন্ডিভিজুয়ালের বিকাশের ব্যাপারটাকেও সেখানে ডিফাইন করবে।